অন্যায়ভাবে আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল। সেদিন কিন্তু সেই জান্তা বাহিনী কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, যখন আমরা দুঃসময় এই প্রোগ্রামগুলো করতাম, তখন আমাদের মহাসচিব, আমাদের রিজভী ভাই, আমাদের টুকু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকতেন। কি কঠিন ছিল সেই দিনগুলির কথা। আজকে যারা এখানে উপস্থিত আছেন, ওই সময় আমি এই মুখগুলো ম্যাক্সিমাম ওই সময় দেখতাম। আমরা যখন এই প্রোগ্রামটি করতে আসতাম, তখন আমাদের পিছে কিভাবে গোয়েন্দা বাহিনী লেগে দেওয়া ছিল আপনারা জানেন। আমাদেরকে আসতে দেওয়া হতো না, জমায়েত করতে দেওয়া হতো না। আমাদের অতিথিরা যে এখানে আসবেন তাদেরকে আসতে বাধা দেওয়া হতো। বিভিন্ন ধরনের ফোন, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ধামকি দেওয়া হতো, এবং আমরা এই প্রোগ্রাম শেষে যে নিশ্চিন্তে বাড়ি ফিরবো তাও করতে পারতাম না। অনেকে রাস্তার মধ্যে আটক হয়ে গ্রেফতার হয়ে যেতাম। আচ্ছা যাক, সেই দিনের কথা। আমরা ইনশাআল্লাহ যুদ্ধে জয়লাভ করে আজকে এই পর্যায়ে এসেছি। আর আমার আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে 6 মার্চ রাত দুটো যখন বাজে, যখন আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তাদের বলেছিল যে আমার ছেলেকে আপনারা অ্যারেস্ট করতে এসেছেন, আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট করি। সেদিন কিন্তু সেই জান্তা বাহিনী কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। অন্যায়ভাবে ওই মধ্যরাতে আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল। আমি একজন সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছি আপনাদের সামনে, এটি ছিল অন্যায়। যাই হোক, লাস্ট যখন তাকে ধরে নেওয়া হচ্ছিল, তখন লাস্ট ফোনটা আমি করেছিলাম। আমাদেরকে সাবধানে থাকতে বলেছিলেন আমাদের প্রিয় নেতা নিজের কথা কিন্তু একটু ভাবেনি। আমাকে শেষ কথাটি বলেছিল, আমার পরিবারের দিকে খেয়াল রেখো, নিজেরা সাবধানে থাকো, এটাই তার শেষ কথা ছিল। যাই হোক, আমাদের প্রিয় নেতাকে ওই সময় ধরে নিতে কিরকম নির্যাতন করা হয়েছে আপনারা সবাই জানেন। এখন অনলাইনের যুগ, আপনারা অনলাইনে এগুলো এখনো আসছে। এখন আমি বক্তব্য দিয়ে করতে চাচ্ছি, রমজানের মাস, রোজের ছুটি করবো না। আপনাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ